নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কথা বলবো অবশ্য করি ফোনদীপকে নিয়ে। আসল নামটা বললাম না, ফোনদীপের সঙ্গে মেলানো নাম, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো কথা হচ্ছে এই যে বাচ্চার বাবা, হ্যাঁ, বাচ্চার বাবা নামে পরিচিত, বেছু নামে পরিচিত, অনেকে ফোনদীপ বলে, অনেকে আসল নাম ধরেও ডাকেন। প্রশ্নটা সেটা নয়, মানে কথা আমার সেটা নয়। আমার কথা হচ্ছে একটা মানুষের অহংকারটা এতটা বেড়ে যেতে পারে শুধুমাত্র কিছুটা কন্টেন্টের জন্য, তাই না? যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, আমাদেরকে কন্টেন্ট দিচ্ছে, তো আমি মনে করলাম যখন দিচ্ছে তো কেন সেটা কাজে লাগাবো না। তো আজকে ওর ভিডিওটা বা ব্লগটা আপনারা হয়তো সবাই দেখেছেন, এখন তো ট্রাভেল ভিডিও বেশি করে। তো সেই ভিডিওটাতে ও একটা জায়গায় এসে, যেটা আপনাদেরও মনে লেগেছে আমারও লেগেছে, যারা জানেন না তারা শুনুন। ও মুড়ি খেতে, মানে ব্রেকফাস্ট করতে যেখানে এলো, ঠিক আছে, সেখানে বললো প্রথমে বললো আমি আরামবাগে এসে পৌঁছেছি, ঠিক আছে। তারপরে কথার ইয়েতে তারপরে বললো যে আমি এখানে এদের এখানের মতো ব্রেকফাস্ট করব, এখানে মুড়ি, চপ, ঘুগনি এগুলো পাওয়া যায়। আমরা সবাই জানি বাঁকুড়ার যে অঞ্চলগুলো, সেখানে কিন্তু ম্যাক্সিমাম টাইমে মুড়িটা ভীষণ প্রাধান্য পায়, এবং ওখানে কিন্তু আমাদের যেমন কলকাতার দিকে দেখবেন একটু কচুরি, তরকারি এগুলো তো পাওয়া যায়, কিন্তু ওই দিকটায় কিন্তু মুড়িটাই বেশি প্রাধান্য পায়। মুড়ি, ঘুগনি, চপ এগুলো, মানে চপ মুড়ি তো ওখানে সকালবেলা ভাজাই হয়, ঠিক আছে, মানে চপ আর কি। এটা তো পুরো সকালে, আমাদের সব দেখবেন বিকেলে চপটা হয়, কিন্তু ওখানে কিন্তু সকালে চপ পাওয়া যায়, মানে সকাল থেকেই একদম শুরু হয়ে যায় চপ মুড়ি, কারণ চপ মুড়ি একটা ফেমাস একটা ওখানকার ব্রেকফাস্ট মুড়ি। এবং যখন কথা প্রসঙ্গে এলো তো মুড়ির একটা কথা বলি, যেহেতু আমার নিজের মানে যে রুট, আমার বাবার বাড়ির তরফের, আমার মানে বাবারও বাড়ি, মায়েরও বাড়ি বাঁকুড়া, তো সেহেতু ছোটোবেলা থেকে আমরা না মুড়ি যখন খাই, আমিও স্পেশালি এখনও মুড়ি যখন খাই, বাঁকুড়া অঞ্চলে যেটা আছে, অনেকেই হয়তো আমার সঙ্গে রিলেট করবেন, মুড়িটা না আমি একটু জল দিয়ে মেখে খাই, আর যদি চপ থাকে ওই জল দিয়ে মেখে তারপরে বা চপ দিয়ে মেখে, অসাধারণ টেস্ট। অনেকেই হাসেন হয়তো যে জল দিয়ে মুড়ি খাচ্ছে, বাপরে, কিন্তু না, জল দিয়ে কিন্তু মুড়ি খায়। আর একটা কিন্তু বাঁকুড়ায় ফেমাস জিনিস আছে, সেটা হচ্ছে ভাতে মুড়ি। জানি না আপনারা কজন জানেন, এটা আমার মাকে খুব খেতে দেখতাম, ভাতে মুড়ি। সেটা হচ্ছে ভাত এবং মুড়ি একসাথে মানে মাখা আর কি, এবং সেটা ওই তরকারি পাতি দিয়ে মাখে, এবং দারুণ লাগে খেতে কিন্তু ভাতে মুড়ি, ঠিক আছে। ওটাও কিন্তু একটা, মানে মুড়িটা হচ্ছে ভীষণ একটা ইম্পর্ট্যান্ট একটা খাবার বাঁকুড়াতে, মানে মুড়ি, ঠিক আছে, মুড়ি ছাড়া কিছু নেই, মুড়ি। এমনকি ওখানে কিন্তু মুড়ি গ্রামাঞ্চলে কিন্তু ঘরেই ভাজা হয়। মুড়ি কিন্তু আমরা যেমন হয়তো মুড়ি কিনি, আমরা হয়তো 500 কি 1 কেজি মুড়ি কিনলাম, সেটা আমাদের চলে গেল অনেক দিন, ওখানে কিন্তু না, ওখানে বোধহয় প্রতিদিন মানুষের 1 কেজি 2 কেজি করে মুড়ি বেশি লাগে, ঠিক আছে। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু আমি যখন কথা বলছি সন্দীপকে নিয়ে, তো কথা হচ্ছে যে এত অহংকার বেড়ে গেছে, আমি দেখছি, খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। মানে এখন কিন্তু মানুষের যে ভালোবাসা, সেটা কিন্তু ধীরে ধীরে হারিয়ে ফেলছে, ভীষণভাবে হারিয়ে ফেলছে মানুষের ভালোবাসা। প্রত্যেকে ওকে কিন্তু কমেন্টস করছে যে কেন তুমি এরকম করছো, তুমি যা কিছু করবে সেটা তোমার ছেলের কথা ভেবে করবে, তোমার ছেলেকে ঘুরতে নিয়ে যেও, তুমি কেন এরকম করছো, সবাই বলছে। দেখুন, আজকে কিছু জিনিস ও তো মানুষকে একটা কন্ট্রোভার্সি দিয়ে দিচ্ছে, তাই না? সেই কন্ট্রোভার্সি দিয়ে দিচ্ছে বলেই কিন্তু মানুষজন কিন্তু এভাবে কন্ট্রোভার্সি করতে পারছে, এবং ও চাইছে ওকে নিয়ে আলোচনা হোক। আমি একটাই কথা বলবো যে এই ধরনের যারা ব্লগার আছেন, শুধু না, এরকম যারা ব্লগার আছেন যারা একটু অহংকার দেখাচ্ছেন এবং জেনে শুনে মানুষকে কন্টেন্ট দিচ্ছেন, যারা আপনারা সাধারণ ভিউয়ার্সরা আছেন, আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আপনারা যারা সাধারণ ভিউয়ার্সরা আছেন, দয়া করে এদেরকে দেখা বন্ধ করুন। কারণ এরা ভিউজের জন্য যা খুশি করেছে, নিজেদের ফ্যামিলিগত কেচ্ছা সেটাকে বাইরে এনেছে, বউ পরকিয়া করে চলে গেছে, এখন সে নিজেও কিন্তু সে একই কাজ করছে, সেটা কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এবারে কালকে একটা দেখলাম যে ওই যে মেয়েটিকে আর কি, হিউ, আপনারা সবাই তার আসল নাম জানেন, যাকে ওর সঙ্গে জড়ানো হচ্ছে, তো সেই মেয়েটিও দেখলাম কালকে একটা ব্লগ দিয়েছে। সে আবার ইচ্ছাকৃতভাবেই এমনভাবে ব্লগটাকে শ্যুট করছে, শুধুমাত্র খাবারটা দেখাচ্ছে, শুধুমাত্র খাবারটা বানাচ্ছে সেটা দেখাচ্ছে। সে কিন্তু এগুলো ইচ্ছাকৃতভাবেই করছে, ঠিক আছে, এবং এগুলো জেনে শুনেই করছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি, এবং ও তো চাইবে, ঠিক আছে, ও তো নতুন এসছে, ও চাইবে যে ওর চ্যানেলটা যাতে গ্রো হয়, কিন্তু ওর যে পরিমাণ ভিউজ হচ্ছে সে পরিমাণ কি সাবস্ক্রাইবার বাড়ছে? এটা একটু নিজেকে প্রশ্ন করুন। সাবস্ক্রাইবার কিন্তু একদমই বাড়ছে না, সবাই হয়তো ওকে দেখতে যাচ্ছে জাস্ট ওইটা যে ফোনদীপের সঙ্গে তো সম্পর্ক আছে বলছে, দেখি ও কি ব্লগ দিচ্ছে, ও কি করছে, এটা কিন্তু সবাই দেখতে যাচ্ছে। একটাই বলবো
যে মানে অহংকার ভালো, কিন্তু অতিরিক্ত অহংকার কিন্তু পতনের মূল। আজকে আমরা সবাই দেখতে পেয়েছি যে ফোনদীপের ভিউজটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে। এমন দিন যেন না আসে এর থেকে ভিউজটা কিন্তু ডাউন হয়ে যায়। আচ্ছা, এবারে আসি বাচ্চার প্রসঙ্গে বা ওর ছেলে প্রসঙ্গে। অনেকে তো বলেছেন জাস্টিস ফর ওর ছেলেটা। এখন তো আমার যেটা মনে হচ্ছে এই মা এবং বাবা দুজনেরই বোধ এদের কিন্তু এই ছেলেটির প্রতি, সন্তানটির প্রতি কোনো টানই নেই। যদি থাকতো তাহলে কিন্তু এটা তারা করতে পারতো না। আজকে যেটা ও করে যাচ্ছে, এই যে দুদিন ধরে ধরুন বাইরে গেল এবং ইচ্ছাকৃতভাবে কিন্তু বললো যে আমি আরামবাগে এসে পৌঁছলাম। ও কিন্তু অ্যাকচুয়ালি বাঁকুড়াতেই ছিল যে মুহূর্তে ওই অংশটি শ্যুট করেছে, কারণ ওই ধরনের ব্রেকফাস্ট যেমন আমি আগেই বললাম ওটা কিন্তু বাঁকুড়ায় পাওয়া যায়। তো ও কিন্তু ইচ্ছাকৃতভাবে বললো যে আমি এখানেই আরামবাগ এসে পৌঁছালাম, কারণ ও জানে এইটা বললে কিন্তু মানুষজনের ওকে নিয়ে যে কন্ট্রোভার্সি হচ্ছে সেটা আরও বেশি করে হবে, এবং যত কন্ট্রোভার্সি হবে তত কিন্তু ভিউজ বাড়বে। কন্ট্রোভার্সি না হলে কিন্তু ওদের নিয়ে কেউ মানে কি বলবো কোনো রকম দেখার ইন্টারেস্ট দিচ্ছে না এখন, কারণ কি দেখবে মানুষ। আমরা দেখছি যে একজনের ব্লগে, ধরুন আমি ওর ব্লগে যদি কথা বলি, ওর ব্লগে আমরা দেখি ওর মা বয়স হয়ে গেছে, বাড়িতে কোনো রকম সেরকম হেল্পিং হ্যান্ড নেই, মা বাবা দুজনে কাজ করছে এবং ও খালি স্পেশাল ডিশ, স্পেশাল রান্না, আজকে স্পেশাল এটা, আজকে যে এতটা তার মা অসুস্থ, বাবা অসুস্থ, মানে ধরুন কিছুটা তো অসুস্থতা আছে বয়সজনিত বলুন বা এমনিও, তো সেক্ষেত্রে তার সবসময় স্পেশাল স্পেশাল। এবং আমাদেরকে যেটা দেখানো হচ্ছে দেখো আমি মাকে হেল্প করছি, দেখো আমি বাবাকে হেল্প করছি, সেটা অ্যাকচুয়ালি কাজ কিছুই না। কারণ ওই বয়সের একটা ছেলে, আমরা সবাই জানি যারা 9 to 5 জব করে, যারা সমস্ত কিছু, তারা কি পরিমাণ পরিশ্রম করে, কিন্তু ও সত্যি বাড়িতে বসে ঘুমিয়ে কি পরিমাণ পরিশ্রম করছে। নাকি ও শুধু এইটা ভাবছে যে কিভাবে আমার চ্যানেলে ভিউজটা বাড়ানো যায়, কোন কোন জিনিস নিয়ে, আমাদের কোন কোন জিনিস নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, আমি সেগুলোকে আরও বেশি করে করব যাতে মানুষজন আরও বেশি করে আমাদের নিয়ে আলোচনা করে এবং আমাদের ভিউজ বাড়ে। এইটাই কিন্তু হচ্ছে মেন উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। আজকে ওর আমরা যদি ওর মানে যিনি স্ত্রী আর কি তাকে যদি দেখি, আমি তো স্ত্রী বলবো, আমি প্রাক্তন স্ত্রী এগুলো একদমই বলবো না, কারণ ওরা এখনো লিগালি ওদের ডিভোর্স হয়নি, ঠিক আছে। তো ওরা যেটা করছে, ও মানে সেও যেটা করছে, সেও একটা সময় প্রচুর কি দেখিয়েছে, মানুষের মনে প্রচুর কিউরিওসিটি বা একটা কৌতূহল ক্রিয়েট করেছে ইচ্ছাকৃতভাবে যাতে ওর ভিডিওতে ভিউজ ভালো আসে। আচ্ছা, কালকে আমি আরেকটি জিনিস দেখলাম একটি ভাইয়ের ভিডিওতে, সে বলেছে জিনিসটা যে ওই যে ওর মায়ের ব্লগে, মানে আমি মেয়েটির কথা বলছি, এর ফোনদীপের স্ত্রীর কথা, ওর মায়ের ব্লগে একটা গেঞ্জি দেখা গেছে, একটা ফুল স্লিভ গেঞ্জি দেখা গেছে। তো সেই গেঞ্জিটা কিন্তু আমরা সবাই জানি ফোকলার, ঠিক আছে, ওটা পরে মানে এটা তো বোঝাই যাচ্ছে একদিকে বাবা চালাচ্ছে একদিকে মা চালাচ্ছে। তাহলে এই বাচ্চাটির কথা কে ভাবছে? এই বাচ্চাটি কি অনলি দাদু ঠাকুমার কাছে পড়ে থাকবে? দাদু ঠাকুমা এসব দায়িত্ব নেবে? দাদু ঠাকুমা একে সারাদিন এর মানে কি বলবো একে মানুষ করবে? আর বাবা কি করছে আর মা কি করছে? বাবা ওদিকে চলে গেছিল। আচ্ছা বলুন তো, এই বয়সের একটা ছেলে যদি বাইরে যায়, সে কিন্তু তার 4-5টা বন্ধু বান্ধব নিয়ে যাবে। আমরা কিন্তু একজনকেও দেখিনি তার সাথে, তাকে একাই দেখেছি। খুব কি দরকার ছিল ট্রাভেল ব্লগটা করা? এবং সেটা যদি ট্রাভেল ব্লগ যদি করেওছে, তাহলে সেটাতে কেন মা বাবা এবং তার ছেলেকে নিয়ে যায়নি? তার ছেলেরও তো বিভিন্ন জায়গা দেখার অধিকার আছে, তাই না? মা বাবারও দেখার অধিকার আছে। আর এটা তো এমন কোনো জায়গা নয় যেখানে মা বাবা যেতে পারবে না, এটা তো গোয়া নয়। কাজেই সেখানে কেন নিয়ে যায়নি? এখানে এত মন্দিরে গেল, সমস্ত কিছু বাঁকুড়ার মতো জায়গায় গেল, সেখানে তো মা বাবাকে ইজিলি নিয়ে যেতে পারতো, যেমন আগে নিয়ে যেত। আসলে কি জানেন তো, মা বাবাও হয়তো অনেক ক্ষেত্রে অসহায় বা বুঝতে পাচ্ছেন, কিন্তু এত বড় ছেলে যে অন্যায় করছে সেটাও হয়তো উনি দেখছেন, কিন্তু কিচ্ছু করার নেই, কারণ এইগুলো করেই কিন্তু তাদের আলটিমেটলি চলছে, পেটটা চলছে, চ্যানেলটা চলছে, সব কিছু চলছে। কাজেই একটাই কথা বলবো যে কিছুদিনের জন্য না এদের ভিউজটা একটু কমিয়ে দিন। ভিউজটা কম হলে কিন্তু এরা কিন্তু ভাববে যে এরা কি ভুল করছে, এবং হয়তো এরা ঠিক পথে ডেফিনেটলি ফেরত আসবে, কারণ এরা যে পথভ্রষ্ট হয়েছে দুজনে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। আজকে ধরুন এই ধরনের নোংরামো দেখিয়ে কেউ যদি মানে লাখ লাখ ভিউজ কামায়, লাখ লাখ টাকা উপার্জন করে, দোতলা করে নিতে পারে, তাহলে কিন্তু সে এইগুলো কন্টিনিউ দেখাবে, এবং এদের এই কেচ্ছা কোনোদিনও শেষ হবে না। কেচ্ছা চলবে তো চলবেই, কারণ এগুলো হচ্ছে এমন একটা জিনিস না, এগুলো নেশা। এরা টাকা পয়সার নেশায় নিজেদের সব কিছু সর্বস্ব বিক্রি করে দিচ্ছে, নিজের সম্মান, নিজের একটা সব কিছু, নিজেদের সম্মান বলুন, নিজেদের পরিশ্রম বলুন, সব কিছু ওরা বিক্রি করে দিচ্ছে। আর বিক্রি করছে কি জানেন? বাচ্চাটার ভবিষ্যৎ, বাচ্চাটার সুন্দর যে ভবিষ্যৎটা যেটা হতে পারতো সেটা পর্যন্ত বিক্রি করে দিচ্ছে। এই বাচ্চাটা কিন্তু বড় হয়ে এই ভিডিওগুলো দেখবে এবং এই যে কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে সেগুলোও দেখবে, তাহলে এই বাচ্চাটা কি শিখবে?
আর যেই না দেখলাম আমাদের বেচু আমাদের ফোনদীপ ঘরে ফিরলো, অমনি তখন বাচ্চাটাকে দেখাতে শুরু করে দিল। হ্যাঁ, মানে বাচ্চাটা হয়ে গেছে একটা কন্টেন্টের মতো, বাচ্চাটাকে দেখাবে আর দেখিয়ে মানুষের সিম্প্যাথি নেবে এবং আদায় করে ভিউজটা কামাবে, এটাই হয়ে গেছে ব্যাপার, তাই না? আচ্ছা, এতদিন যে বাইরে বাইরে ঘুরলো, যেগুলো করেছে মিলে গেছে সব, আমরা তো দেখতেই পাচ্ছি। তো বাচ্চাটা বাড়িতে আসার পরই বাচ্চাটার কথা মনে পড়ছে এবং তখন বাচ্চাটাকে নিয়ে মানে চাকুচি করছে। আচ্ছা, এই যে এতদিন ধরে ঘুরছিল ফিরছিল, বাচ্চাটাকে নিশ্চয়ই ভিডিও কল করেছে, সেই মুহূর্তটা কি আমাদের সঙ্গে শেয়ার করেছে? বাচ্চাটাকে নিশ্চয়ই ভিডিও কল করেছে, এই করেছে, তখন কিন্তু বাচ্চাটাকে দেখায়নি, কিন্তু বাড়িতে এসে বাচ্চাটাকে দেখাবে এবং এভাবে সিম্প্যাথি নেবে, এটাই হচ্ছে ব্যাপার। ব্লগ অবশ্যই আপনারা দেখবেন, কিন্তু কোন ব্লগ দেখবেন আর কোন ব্লগ দেখবেন না সেটা অবশ্যই আপনারা ঠিক করবেন। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি স্পেশালি বলতে পারি, আমি কাউকে একজনকে নিয়ে পড়ে থাকি না, আমি বিভিন্ন যেটা দেখি সেটা নিয়ে ভিডিও করি। আমার ওই একজনকে লেবু চেপার মতো সেটা দিয়ে কিছু পেলাম না বা তার ফলে ভিডিও করছি, একদমই না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে যেটা ঠিক দেখবো ঠিক, যেটা ভুল দেখবো ভুল, সেটা নিয়ে ভিডিও করব। কাজে একটাই বলবো যে এই ধরনের ব্লগারকে প্লিজ দেখা বন্ধ করুন। যাদের সত্যিকারের প্রয়োজন, যারা সত্যিকারে ভালো ব্লগ করছে, যাদের থেকে আপনারা পজিটিভিটি পাচ্ছেন, তাদের ব্লগটা দেখুন। আর এই ধরনের ব্লগারকে জাস্ট ইগনোর করুন, কারণ এরা কিন্তু যত আপনারা দেখবেন ততই কিন্তু এদের যে নোংরামো সেটা কিন্তু চালিয়ে যাবে এবং দিনের পর দিন এটাই চলবে। তাই আরামবাগে পৌঁছেছি বলে তারপরে বলবে এখানকার বাঁকুড়ার ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি। আমি তো একবার ভাবলাম, বিশ্বাস করুন, বাঁকুড়াতে কি কোথাও আরামবাগ আছে নাকি? কারণ আরামবাগ হুগলি এগুলো তো আমরা শুনেছি, কিন্তু বাঁকুড়াতেও কি আবার আরামবাগ বলে কোনো জায়গা আছে? আমার শুনে খুব অবাক লাগলো। তো যাই হোক, একটাই বলবো যে মানুষকে যেভাবে এরা ঠকাচ্ছে দিনের পর দিন, নিজেদের নোংরামো, নিজেদের তো চরিত্র বলে কিছু নেই, সেটাকে বিক্রি করে এইভাবে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র টাকা উপার্জন করছে, এটাই বলতে পারি। যাই হোক বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই, সবাই খুব ভালো থাকবেন।